নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আজ আমি আপনাদের সকলের, আমার প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। শব্দটির নাম বিশ্বাস। আমরা প্রত্যেকেই এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকি। বিশ্বাসের উপর নির্ভর করেই কিন্তু আমরা জীবনযাপন করি। একে অপরকে বিশ্বাস করেই আমরা গোটা জীবনটা কাটিয়ে দিই। তাই এই বিশ্বাস নিয়ে আজ ভিডিওটি। আর এই বিশ্বাসটি আমরা সবচেয়ে বেশি যার উপর রাখি তাকে আমরা কেউ বলি ঈশ্বর, কেউ বলি ভগবান, কেউ বলি গড, কেউ বলি আল্লাহ। যে নামে ডেকে আনন্দ পান, যার যে ধর্ম সেই অনুযায়ী তারা তাকে বিভিন্ন নাম দিয়েছেন। তবে অনেকের মতো আমারও বিশ্বাস ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমরা যে নামেই তাকে ডাকি না কেন, সেই ডাকার মধ্যে যদি আন্তরিকতা থাকে, যদি ভক্তি থাকে, আর যদি বিশ্বাস থাকে, তবে অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেন। আর সেই সাড়াও আমাদের বুঝে নিতে হবে বিশ্বাসের মধ্যে দিয়ে। কাজে বিশ্বাস শব্দটি ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। আজ আমি আমার জীবনের একটি সত্যি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটি নাকি ঈশ্বরের উপর বিশ্বাসের সাথে রিলেটেড। কয়েকদিন আগের ঘটনা। আমি আমার এই চ্যানেলটিকে কিছুতেই উদ্ধার করতে পারছিলাম না। প্রায় 4 দিন যাবৎ আমি চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই এই চ্যানেলটি আমার দ্বারা উদ্ধার হয়নি। কারণ আমি যে ইমেল দিয়ে এই চ্যানেলটি খুলেছি তার পাসওয়ার্ড আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আর যেখানে আমি লিখে রেখেছিলাম সেই পৃষ্ঠাটাও আমি কোনোভাবেই খুঁজে পাইনি। 4 দিন অনবরত চেষ্টার পর আমি যখন একরাশ ব্যর্থতা নিয়ে রাতে ঘুমোতে যাব, সেই সময় আমার মনে পড়ল, হঠাৎ করেই জানি না কেন, সেন্ট এক্সপারডাইটের কথা। আপনারা নিশ্চয়ই এই সেন্টের কথা শুনেছেন। ওনার কাছে প্রে করলে মনোবাসনা পূর্ণ হয়। অনেকেই এই বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন। তো আমি এর আগেও ফল পেয়েছি। তো হঠাৎ করে মনে পড়তে আমি ওনার কাছে এক মনে প্রার্থনা করলাম যে, সেন্ট এক্সপারডাইট, তুমি জানো আমি অনেক আশা নিয়ে এই চ্যানেলটি তৈরি করেছি। কারণ এই চ্যানেলে আমি আমার জীবনের অনেকটা কাহিনী এবং অনেকের জীবনের অনেক বাস্তব কাহিনীগুলি গল্পাকারে বা কবিতার আকারে তুলে ধরি। খুব পছন্দের একটি চ্যানেল আমার, এবং খুব আশা নিয়ে চ্যানেলটি তৈরি করেছি। তুমি আমার এই চ্যানেলটিকে উদ্ধার করে দাও। তো সত্যি পরদিন বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আমি আমার ইমেল এবং আমার এই চ্যানেলটিকে উদ্ধার করতে পারি। বন্ধুরা, আমি শুধু আপনাদের এতটুকুই বলতে চাইব, যদি সত্যি বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে, ভক্তির সাথে আপনারা ঈশ্বরকে ডেকে থাকেন, তা তার যে রূপকেই হোক, তবে অবশ্যই আপনারা ফল পাবেন। আর এই ফললাভের জন্য আমার মনে হয় না পুজোর অনেক উপকরণ প্রয়োজন, সারা দিন শরীরকে কষ্ট দিয়ে উপোস থাকা প্রয়োজন, বা এমন অনেক আচারবিধি করা প্রয়োজন যাতে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট হন। আমার মনে হয় না এসবের কিছু প্রয়োজন আছে। তার কারণ আমি সেদিন আমিষ খেয়ে, পুজোর উপকরণ ছাড়াই, ঈশ্বরের সামনে আসন পেতে বসা ছাড়াই, রাতে বিছানাতে বসে বসে ঘুমানোর আগে এই প্রার্থনাটা করেছিলাম, এবং অবশ্যই বিশ্বাসের সাথে এবং আন্তরিকতা ও ভক্তির সাথে করেছিলাম। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই শিবরাত্রির ব্রত পালন করবেন। কাজেই আমার এই বাস্তব গল্পের থেকে আশা করি আপনারা বুঝে গেলেন ঈশ্বরকে কিভাবে ডাকা উচিত। প্রত্যেকে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করুন, যদি সেটা বৈধ হয়। সকলের জন্য অনেক অনেক
শুভেচ্ছা রইল। ঈশ্বরের কাছে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি।